আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের সামনে নিয়ে হাজির হয়েছি অ্যাডিয়া স্মার্ট গ্রাফিক্সের পক্ষ থেকে। আমরা কিভাবে অ্যাডোবি ফটোশপে সকল টুলসের ব্যবহার শিখব এবং জানবো। তা আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পরবর্তী ভিডিওর জন্য বেল আইকনে ক্লিক করে দেবেন। তো চলুন দেরি না করে শুরু করা যাক। তা আমরা প্রথমে ফটোশপটা ওপেন দেবো। ফটোশপ ওপেন দেওয়ার পরে আমরা একটা নতুন পেজ নিয়ে আসবো। তো ফাইলে যাব, ফাইলে যাওয়ার পরে কন্ট্রোল এন। আপনি যদি শর্টকাটে যদি ইউজ করতে চান, যারা কাজ করি অবশ্যই শর্টকাট আমাদের জানতে হবে। কন্ট্রোল এন দিবেন। এন দেওয়ার পরে এরকম একটা চার্ট আসবে, নিউ ডকুমেন্ট। এটা আসার পরে আমরা এখানে আপনি কত পিক্সেল দিবেন, সাইজ কত দিবেন, ইঞ্চি দিবেন নাকি সেন্টিমিটার দিবেন নাকি মিলিমিটার দিবেন, এটা দেখবেন আপনি। তো আমি যেভাবে আছে ধরেন আমি এখানে দিলাম ইঞ্চি দিলাম 10/8 অথবা 10/10 ইঞ্চি। এখানে রেজুলেশন 300। তো আমি ওকে দিলাম। ওকে দেওয়ার পরে এই পেজের মধ্যে আমাদের একটা জিনিস মনে রাখতে হবে, আমরা যখন কাজ করব নতুন পেজ এটা হচ্ছে আলাদা থাকবে। এরপরে আমাদের এই যে নিউ লেয়ার নিয়ে কাজ করতে হবে, তখন আমাদের আপনাদের সুবিধা হবে। এই যে তো আমরা এই যে আজকে আমাদের মেন টপিক হচ্ছে অ্যাড অঙ্কর পয়েন্ট টুল। এটা দিয়ে আমরা কীভাবে কাজ করব, আমাদের মেন টপিক এটাই। তা আমরা ধরেন একটা রিটেঙ্গুলার টুল নিলাম। টুল নেওয়ার পরে ওটা মাউস ওটা প্রেস করে মাউস ড্র্যাগ করবেন। ড্র্যাগ করার পরে এটা যদি আপনি ধরতে যান, মুভ টুল সিলেক্ট করবেন। মুভ টুল ধরে কিন্তু আপনি নাড়াচাড়া করতে পারবেন না। আপনার ধরতে হবে সিলেকশন টুল। এই যে পাথ সিলেকশন টুল, এটা ধরলে আপনি পাথটা ধরা যাবে। তা আপনি যদি এখানে আমরা যে কোনো সময় যদি ডিজাইন করি, আপনাদেরকে উদাহরণস্বরূপ একটু বুঝিয়ে দিই। ধরেন এখানে এই জিনিসটা আমি এই যে নিচে দিয়ে দিব, এই যে এই সেন্টার বরাবর ধরেন আমি একটা মার্জিন নিলাম। এখানে আমার একটা পয়েন্ট দরকার, এই পয়েন্ট। তো এইটাতে এমনি কিন্তু আমরা বাঁকা করতে পারবো না। তো সেক্ষেত্রে আমাদের এই যে এড অঙ্কর পয়েন্ট টুলটার প্রয়োজন। ধরেন আমি এখানে মাঝখানে একটা মার্জিন দিলাম। তো এইখানে আমরা একটা এড অঙ্কর পয়েন্ট টুল দিয়ে এখানে একটা ক্লিক করব। ক্লিক করার সাথে সাথে এখানে কিন্তু একটা পয়েন্ট হয়ে গেছে। তো পয়েন্ট হয়ে যাওয়ার পরে এখানে ধরেন আপনি এটা নিচে করতে পারবেন, অথবা এই হ্যান্ডেল ধরে আপনি বাঁকা করতে পারবেন। এই তো ধরেন আমি আবার এখানে একটা ক্লিক করব। ক্লিক করার সাথে সাথে ধরেন আমি এটা একটা বাঁকা করে দিলাম, হয়তো বা এভাবে বাঁকা করে দিলাম। ধরেন এখানে বাঁকা করে দিলেন। আবার ধরেন এখানে একটা ক্লিক করবেন। ধরেন আবার এখানে একটা ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনি এখানে একটা বাঁকা করলেন। ধরেন আপনি আপনার মতন করে আরও সুন্দর করে জিনিসটা সাজাবেন। ধরেন এইভাবে যে কোনো ডিজাইন করতে পারেন। এটা টান দেবে কিন্তু এটা বের হয়ে যাবে। তো আমাদের কাজ হচ্ছে এটাই। তা আমরা যদি এখানে ধরেন আমি এখানে একটা জিনিস নিলাম, লাইন সেগমেন্ট লাইন টুল, এটা নিলাম। এটা নেওয়ার পরে মাউস ড্র্যাগ করবে, সোজা শিপ চেপে ধরে তাহলে এটা সোজা যাবে। সোজা যাওয়ার পরে ধরেন আমরা এটা যদি বাঁকা করতে চাই, ধরেন এখানে যদি কোনো ডিজাইন করতে চাই, এখানে একটা পয়েন্ট দিলাম। পয়েন্ট দেওয়ার পরে এখানে মাঝখানে দিলাম। মাঝখানে দেওয়ার পরে ধরেন আমরা এখানে এই ডিজাইনটা করলাম।
আর ধরেন আমরা একটু অন্য ধরনের ডিজাইন করতে পারবেন। ধরেন আপনি এখানে একটা পয়েন্ট দিলেন, পয়েন্ট দেওয়ার পরে এখানে একটা ডিজাইন করলেন এই হ্যান্ডেল টুল ধরে। তো ধরেন এগুলোর মধ্যে আপনি বিভিন্ন, আমরা যেহেতু খাম অর্থাৎ ইনভেলপ, এটা ডিলিট করে দিই আপনাদেরকে। এইখানে ধরেন আমরা কালার দিয়ে দিব। ধরেন আমরা কালার দিয়ে দিছি। আবার আমরা এই যে ব্যাকগ্রাউন্ডে একটা কালার দিয়ে দিব, সলিড কালার। তো এটার উপরে আমরা এখানে হচ্ছে এটা কাজ করব। ধরেন এটার মধ্যে ডাবল ক্লিক করবেন। ডাবল ক্লিক করার পরে এটা এখানে যদি আমরা আউটার গুলো এটা দিতে চাই, এটা দিতে পারবেন, সমস্যা নাই। তো আমরা এটা যদি অরেঞ্জ কালার দিয়ে অথবা এটার সাথে ম্যাচিং করে দিই, এটা লাইট কালার দিতে পারেন। ওকে। তো ধরেন আমরা এই ডিজাইনগুলো চেঞ্জ করতে পারেন। এই যে এটা হচ্ছে শেড, এটা হচ্ছে অটো শেড। এটা দিতে পারেন, আর এটা দিতে পারেন। তা আপনারা বিভিন্ন এই ডিজাইনগুলো করতে পারেন। আমরা ওকে দিলাম। তো আপনারা যদি না বুঝে থাকেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো এরকম আমরা বিভিন্ন ডিজাইন তৈরি করতে পারি। তো সেক্ষেত্রে আমাদের এই টুলগুলোর কিন্তু প্রয়োজন হয়। আপনি যদি না বুঝে থাকেন অবশ্যই কমেন্ট করে জানাবেন।